তাকে কোটিপতি বলা হয়। আগের যুগে যার কাছে ছাগলের পাল বেশি থাকতো, উটের পাল বেশি থাকতো, তত বেশি ধনী ছিল। ইব্রাহিম নবীর একটা বিশাল ছাগলের পাল ছিল। আল্লাহর বন্ধু হয়ে উনি ছাগল চড়াচ্ছে। জিব্রাইলে মানুষের রূপ ধারণ করে আসছে। আসার পরে গাছ একটার সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করেছে। আল্লাহ 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 আল্লাহর নামে জিকির শুরু করেছে। ইব্রাহিম নবী চলতে 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 হঠাৎ করে এই আওয়াজটা শোনা গেল, জিকিরটা যদি হয় আল্লাহ আর জবানটা যদি হয় নিষ্পাপ ফেরেশতা জিব্রাইলের, রস কস মধু কেমন হতে পারে, মজাটা কেমন হতে পারে। ইব্রাহিম নবী শুনতে লাগলেন, আর শুননেওয়ালা তো যে কেউ নয় ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন শুনলেন থমকে গেলেন, থমকে গিয়ে কিছুক্ষণ শুনতে লাগলেন। জিব্রাইল, মানবরূপী জিব্রাইল জিকির বন্ধ করে দিলেন। মনের কান প্রস্তুত রাখবেন, মনের কান প্রস্তুত রাখবেন। মানবরূপী জিব্রাইল জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবীর ভিতরে একটা